পুকুর ভরাটের অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুকুর ভরাটের অভিযোগে পুরুলিয়া শহরে গ্রেফতার এক জমি মাফিয়াদের দৌরাত্মে চরম সমস্যায় পুরুলিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামবাতপাড়া এলাকার বাসিন্দারা। গত কয়েক বছর ধরেই দিনে দুপুরে চলছে পুকুর ভরাটের কাজ। আস্ত পুকুর ভরাট করে চলছে বাড়ি নির্মাণের কাজ। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এবার নড়ে চড়ে বসল প্রশাসন। পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার করা হলো সোনু আলম নামের এক ব্যক্তিকে। ধৃতকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আমি আজও পর্যন্ত তার কারণ খুঁজে পাইনি। আমাদের এলাকার প্রতিটা মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষ ধরুন প্রশাসনের কাছে গেছে, আমরা সবাই প্রচেষ্টা করেছি সবাই এলাকার মানুষ। লাস্টে আমরা সবাই দেখছি যে এখানে ওখানে সব জায়গায় গিয়ে প্রতিটা জায়গায় গিয়ে দেখছি আমরা ব্যর্থ। তাহলে আমরা নিজের হালে আমরা ছেড়ে দিয়েছি পুরো জিনিসটাকে। প্রশাসন চেয়ারম্যানকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, ইভেন বিএলআরও নিজে এসে পরে ইন্সপেকশন করে গেছে। ইন্সপেকশন করার পরও কোনো সুরাহা হয়নি। তো আমরা আর কোথায় যাব? আমরা তখন ছেড়ে দিয়েছি পুরো জিনিসটা। আপনার নাম? আমার নাম বিকাশ দাস, আমার বাড়ি রামবাতপাড়াতেই। মাঝে মধ্যে মাপজোপ হয়, সব বড় বড় পদাধিকারী আসে, আর তারপরে সব কিছু ধামাচাপা পড়ে যায়। জানি না কেন, কে যেন সবাই বলে সব সেটিং আছে এরকম বলে, সব কানাকানি শোনা যায় যে সব টাকা খেয়ে চুপচাপ বসে যায়, এসব হয় আর কি। এই পুকুর তো দেখছি পুকুরের মাঝে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরাও দেখছি, আমরা বলেওছি, আমাদের সিনিয়ররাও এটা নিয়ে লিখিত অভিযোগও দিয়েছেন, আমরাও সাথে পাশে দাঁড়িয়েছি। কিন্তু যতটা আমাদের আওতাতে হবে আমরা পাবলিক করেছি। তারপর তো অফিসার লেভেলের কাজ, বড় বড় অফিসার সব পুলিশ এসেছিলো, কিন্তু কই কিছুই নেই, প্রশাসন কন্টিনিউ। তারপরেও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতা দেখাচ্ছে তাতে। তারপরেও ভরাট হয়েছে, আপনার ট্রাক্টরে মাল পড়ে, এসব হতেই থাকে। কতই আর বলবো, আমরা সাধারণ পাবলিক খেটে খাওয়া মানুষ। এখানে আমরা আগেই বলেছি যে ইললিগ্যালভাবে যে যদি কেউ এগুলো করে তাদের এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হবে। যদি কেউ ব্রিচ করে, যে এক্সিস্টিং ল আছে সেটাকে যদি কেউ ব্রিচ করে তার এগেনস্টে তার এগেনস্টে আমরা স্টেপ নেব। রাম মন্দির ক্ষেত্রে কি অ্যারেস্ট হয়েছে কোনো? একজন আমরা জানি একটা কমপ্লেন আমরা পেয়েছি, সেই কমপ্লেনের উপর বেস করে আমরা একজনকে অ্যারেস্ট করেছি।